শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেছেন, আমি মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টাও টিকতে পারবে না। মঙ্গলবার 21শে এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে আরও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হচ্ছে। এর অংশ হিসেবে একজন কর্মকর্তাকেও বিদায় করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, আগামীতে এসএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,000-এরও বেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। গত বছরে পরীক্ষার্থী ছিল প্রায় 19,36,000। সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বড় পাবলিক পরীক্ষা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সুহেল। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতির বিরুদ্ধে এই কঠোর বার্তা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এটাই ছিল সর্বশেষ আপডেট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।